তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মৃধা নজরুল কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পালং উত্তর বাজারে গিয়ে শেষ হয়। মৃধা নজরুল কবির বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশের জনগণের হৃদয়ে আঘাত করা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এই অবস্থার বিরুদ্ধে আমরা যুবদল রাস্তায় নেমেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রাজপথে আন্দোলন চালিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার উদ্ধারের জন্য রাজপথে সক্রিয়, এমনি একটি মুহূর্তে আপনারা জানেন ইসলামী কয়েকটি সংগঠন এবং এনসিপির নেতারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা আমাদের হৃদয়ের স্পন্দে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য সেন্ট্রাল ঘোষিত আজকের এই কর্মসূচিতে শরীয়তপুরে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন আমার মিছিলে হাজার হাজার নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা গণতন্ত্র, ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে, আইনের শাসনকে হত্যা করেছে, মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে, মানবাধিকার পদদলিত করেছিল। এমনি একটি সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট 2024 শেখ হাসিনা ওয়াদের সরকারের পতন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন নতুন কিছু সংগঠন হয়েছে। তারা যে ধরনের কটূক্তি করেছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনে যদি তারা এই ধরনের কোনো কটূক্তি বা কোনো ধরনের মন্তব্য করে তাহলে তাদেরকে রাস্তায় দাঁত ভাঙ্গা জবাব দিব। এই ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। আর আগামী দিনে কোনো ধরনের কটূক্তি করলে তাদের রাস্তায় কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না। নেতৃত্বে আছেন আজকে শরীয়তপুর জেলা যুব দলের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অ্যাডভোকেট মৃধা নজরুল সাহেব, এবং এর সার্বিক দিক নির্দেশনায় রয়েছেন আমাদের শরীয়তপুর জেলা যুব দলের সদ্য সাবেক সভাপতি জনাব আরিফুজ্জামান মোল্লা। আমাদের এই অ্যাডভোকেট মৃধা নজরুল সাহেব বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তার সেই আন্দোলন সংগ্রাম ফলপ্রসূ করার জন্য আমরা তাকে শরীয়তপুর জেলা যুব দলের সভাপতি হিসেবে প্রত্যাশা করি এবং তিনি সেই পদ প্রত্যাশা করে এবং তার যে পরিশ্রম, তাকে সভাপতি যোগ্য হিসেবে আমরা কেন্দ্র ঘোষণা করবে সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের জাতীয়তাবাদী দলের আগামী দিনের কাণ্ডারি জনাব তারেক রহমান সম্পর্কে যেই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, সেই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ স্বরূপ আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা সেই কর্মসূচিতে একটা কথা বলতে চাই, যারা নতুন দল করেছেন আপনারা আপনাদের প্রতি দল করেন, দল করার অধিকার সকলেই রয়েছে, কিন্তু দলের শিষ্টাচার বহির্ভূত কোনো কথাবার্তা বললে সেটা আপনাদের জন্য ভালো ফল বয়ে আনবে না, যার ফলস্বরূপ গতকালকে আপনারা দেখেছেন। বেয়াদবি করলে সেই বেয়াদবির ফল ভালো হয় না। সুতরাং আপনারা যারা নতুন দল করেছেন, বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে স্বপ্ন দেখেন, আদব কায়দা শিখে রাজনীতি করবেন। বড় দলের নেতৃবৃন্দ সম্পর্কে মন্তব্য করতে হলে জেনে শুনে মন্তব্য করবেন।